গোপালগঞ্জে কোনো প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার হয়নি, এমনকি কোন পরিস্থিতিতে বল প্রয়োগ করা হয়েছিল তদন্তেই তা বেরিয়ে আসবে বলে জানিয়েছে সেনা সদর। দুপুরে এক ব্রিফিংয়ে কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, এনসিপি বা বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রতি সেনাবাহিনীর দুর্বলতা নেই, জীবন রক্ষার্থেই তাদের কেবল প্রোটেকশন দেওয়া হয়েছে। এদিকে মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিবুদ্দৌলা জানান, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীদের তৎপরতা বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে সেনাবাহিনী। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক ইস্যুতে বৃহস্পতিবার ব্রিফিং করে সেনা সদর। গেল 4 সপ্তাহে চাঁদাবাজি, মাদক, মব ও বিভিন্ন সময় লুট হওয়া 37টি অস্ত্র উদ্ধারের পাশাপাশি 813 জনকে গ্রেপ্তারের কথা জানানো হয়। মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, গোপালগঞ্জে প্রাণহানির ঘটনা দুঃখজনক, তবে বিষয়টি তদন্তের পর পরিষ্কার হবে। আমরা কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে কখনো কাউকে সহায়তা করিনি এবং আমাদের দায়িত্বের মধ্যে আমরা কাউকে বিশেষভাবে দেখি না। আমরা যেটা আপনারা জানেন গোপালগঞ্জে হয়েছে, এইখানে ওই রাজনৈতিক দলের অনেকেরই জীবন নাশের হুমকি ছিল, তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে। এখানে জীবন বাঁচানোই মূল লক্ষ্য ছিল, অন্য কিছু না। এটা একটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি ছিল, যেখানে ইট পাটকেল নিক্ষেপে শুধু করা হয়নি, এখানে আপনার ককটেল নিক্ষেপ করা হয়েছে। যখন সেখানে আপনার জীবন নাশের হুমকি ছিল, তখন আত্মরক্ষার্থে আমাদের যে বাহিনীগুলো আপনার আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তারা বল প্রয়োগ করেছে বা করতে বাধ্য হয়েছে। এইখানে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি। পার্বত্য চট্টগ্রামের কিছু এলাকার নিয়ন্ত্রণ ও কুকিচিনের তৎপরতা নিয়ে প্রশ্নের জবাব দেন ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা। তিনি বলেন, এ বিষয়ে সমন্বিতভাবে কাজ করছে সেনাবাহিনী। কোনো অবস্থাতেই কেএনএফ আধিপত্য বিস্তার করছে না, বরং কেএনএফ এখন অত্যন্ত নাজুক অবস্থায় আছে। আমাদের অভিযান চলমান আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, সবাই সম্মিলিতভাবে কাজ করলে অবশ্যই কেএনএফকে সমূলে উৎপাটন করা সম্ভব। কেএনএফ আরাকান আর্মির কাছ থেকে যদি কোনো অস্ত্র পেয়েও যায়, এটাতে আমি অবাক হব না। অরাজক পরিস্থিতির সৃষ্টির অভিযোগে মেজর সাদিকের বিষয়টি সেনাবাহিনী তদন্ত করছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। আর্মির হেফাজতেই সে আছে এবং তদন্ত চলমান আছে। তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।